এখানে অনেক ভুল দুর্নীতি, অনেক অন্যায়, ন্যায় বিচারের পরিপন্থী কাজ হয়। আমরা যেহেতু বিপ্লবের মাধ্যমে একটা পরিবর্তন নিয়ে এসেছি, কাজে আমরা আপনাদের কাছে এই আবেদন করছি, আপনারা এটা ইনিশিয়েটিভ নেবেন এবং এই ভোট দুর্নীতি বন্ধ করবেন। অন্যথায় আমরা হয়তো আমাদের পক্ষে করবেন। আমরা সেই তারিখে আশ্বস্ত করেছি। পরবর্তীতে আমি উপদেষ্টা পরিষদে আমার কার্যনির্বাহী পরিষদের যৌথ সভা আহ্বান করেছিলাম এবং সেই সভাতে আমার সিনিয়ররা এবং আমার কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ সম্মতিময় সিদ্ধান্ত এটাই হয়েছে যে আসলে আমরা আর দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, আমরা আর কোনো প্রকার দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এবং আজকে সভা থেকে জরুরি সাধারণ সভাতে সভার মধ্যে আপনাদের সকলে আছেন। আজকে থেকে আমি ঘোষণা অ্যানাউন্স করতেছি যে আজকে থেকে, ঠিক আজকে থেকে এই শেরপুর আদালত অঙ্গনে উদারতনামা, জামিননামা, হাজিরানামা, বাস কোর্ট ফি, সরকারি কোর্ট ফি ছাড়া অন্য কোনো খরচ কাউকে দেবেন না। তাহলে কেউ আমাদের পেশার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু দয়া করে চূড়া করতে হবে ওই পিছনের রাস্তা দিয়া নিজের পেশার একটু ভালোর জন্য এই পেশার টিকিটটাকে ভ্রমণিত করে দেবেন না। কেউ একটু টাকা দেবেন না। ইলেকশন করবেন না, ইলেকশন করবেন কোনো আহ্বায়ক হলে আমরা বক্তব্য মধ্যে আগে, তাহলে হয়তো বা সেই ক্ষেত্রে কিছু মানে যে অল্প সময়, এই অল্প সময়টা মিস ইউজ হতে পারে। যাই হোক, এটা আপনারা বিবেচনা করবেন, এটা ওনার বক্তব্যটা। আর আমার নির্বাচনে আসলে আমার সিনিয়র যার পিপিএস হিসেবে, আর্টিকেল হিসেবে আমি আইন পেশায় এসেছি, আমাদের শ্রদ্ধেয় আমার সিরাজুল ইসলাম স্যার, উনি বলেছেন যে উনি 5 বার নির্বাচন করেছেন, ক্ষতিগ্রস্ত হওয়ার পর আমি যখন ইচ্ছা প্রকাশ করেছি আমাকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, একটু কারেকশন হচ্ছে যে ওনাকে নির্বাচনের সময় আমরা